থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024 ক্লাস 8 ইংরেজির ক্ষেত্রে টেক্সট বইয়ের পড়া নিশ্চয় সবার কমপ্লিট। তো তোমরা এবারে মডেল কোশ্চেন পেপার ধরে প্র্যাকটিস করছো। তো তোমাদের সাহায্য করার জন্য এই ভিডিও। আমরা রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা 2024 এই প্রশ্নবিচিত্রা থেকে আমরা ইংরেজির মডেলগুলো আলোচনা করব, যেগুলো থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য রয়েছে। আজকে আমরা আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 8 বারোয়ান মিউনিসিপাল গার্লস হাই স্কুল। এটা রয়েছে পেজ নাম্বার 98। একের জায়গাটা সিন প্যাসেজ দিয়েছে। ইন 1920 when I was still only 3, 1920 সালে যখন আমার 3 বছর বয়স, মাই মাদার্স এল্ডেস্ট চাইল্ড, আমার মায়ের যে বড় বাচ্চা, মাই ওন সিস্টার আস্ত্রী, আমার নিজেরই দিদি আস্ত্রী, ডায়েড ফ্রম অ্যাপেন্ডিসাইটিস, সে কিন্তু অ্যাপেন্ডিসাইটিস রোগে মারা গেছিল। তো সিন তোমাদের সকলের পড়া আছে, আমি সিন আর পড়ছি না, তো আমি সরাসরি প্রশ্ন উত্তর আলোচনা করে দিচ্ছি। একের দাগে এ দাগে রয়েছে 4খানা প্রশ্ন রয়েছে। তো প্রথম প্রশ্ন, হাউ ডিড আস্ত্রী ডাই, আস্ত্রী কিভাবে মারা গেছিল, না আস্ত্রী অ্যাপেন্ডিসাইটিস রোগে মারা গেছিল। তো আমরা লিখবো আস্ত্রী ডায়েড ফ্রম অ্যাপেন্ডিসাইটিস, একদম প্রথম লাইনে উত্তর আছে। দুয়ে দাগে হোয়াই ডিড দ্য মাদার অব দ্য অথার সেল দ্য কান্ট্রি ম্যানশন, অথারের মা তিনি তার দেশের যে বড় বাড়িটা ওটা বিক্রি করে দিয়েছিলেন কেন? তার স্বামী মারা গেছে, ফলে অন্য কোনো রোজগার নেই। তো হঠাৎ করে সংসারের যাবতীয় বড় প্রবলেম, যন্ত্রণা, দায়িত্ব যাই বলো, হঠাৎ করে তারই কাঁধে এসে পড়ে গেছিল। এবার চালাবে কি করে? 5টা বাচ্চা আছে দেখাশোনা করার মতো, তাই তাকে গ্রামের বড় বাড়িটা বিক্রি করে দিতে হয়েছিল। আমরা বই লাইন থেকে উত্তর লিখবো, এসব জায়গায় আছে। সি ওয়াজ সাডেনলি হ্যাভিং টু ফেস অল অ্যালোন দ্য ভেরি গ্র্যাভেস্ট প্রবলেমস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। সি এখানে হি হবে না, এটা সি হবে। সি হ্যাড 5 চিলড্রেন টু লুক আফটার, সো সি সোল্ড দ্য বিগ হাউস। তো আমরা লিখবো এখানে সি ওয়াজ থেকে শুরু করে বিগ হাউস পর্যন্ত। সি ওয়াজ সাডেনলি থেকে শুরু করে বিগ হাউস অব্দি, এটা দেখে দেখে তুলে দেবে, ডট ডট মারবে না। এটা 2 এর দাগের উত্তর হয়ে গেল। আর 3 এর দাগে হোয়াই ওয়ার নিউমোনিয়া অ্যান্ড অ্যাপেন্ডিসাইটিস ডেঞ্জারাস ডিজিজ দেন, তখনকার দিনে নিউমোনিয়া এবং অ্যাপেন্ডিসাইটিস এগুলো ভয়ঙ্কর রোগ ছিল কেন? না তখনকার দিনে কোনো পেনিসিলিন ছিল না বা কোনো অ্যান্টিবায়োটিক চিকিৎসা চালু ছিল না। তো আমরা এখানটাই তুলবো, ইফ দে হ্যাড পেনিসিলিন ইন দোজ ডেজ, যদি তখনকার দিনে তাদের কাছে পেনিসিলিন থাকতো, neither appendicitis nor pneumonia would have been so much of a threat, সেই সময় অ্যাপেন্ডিসাইটিস বা নিউমোনিয়া কোনোটাই এত ভয়ঙ্কর আক্রমণ হতো না। বাট উইথ নো পেনিসিলিন অর এনি আদার ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক কিওরস, কিন্তু সেই সময় পেনিসিলিন বা অন্য কোনো ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক চিকিৎসা না থাকার জন্য নিউমোনিয়া ইন পার্টিকুলার ওয়াজ এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ ইনডিড, সেই সময় নিউমোনিয়া বিশেষ করে একটা ভয়ঙ্কর রোগ ছিল। তো আমরা তুলব ইফ দে হ্যাড পেনিসিলিন থেকে শুরু করে ইনডিড পর্যন্ত, ইফ দে হ্যাড পেনিসিলিন থেকে শুরু করে ইনডিড পর্যন্ত, এটা 3 এর দাগের উত্তর। 4 এর দাগে হোয়েন ডিড দ্য অথার গো টু হিজ ফার্স্ট স্কুল, লেখক তার প্রথমবার স্কুলে কখন গেছিলেন, না যখন তার 6 বছর বয়স। তো আমরা লিখবো হি ওয়েন্ট টু হিজ ফার্স্ট স্কুল এট দ্য এজ অফ 6। বি দাগে ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস, সমার্থক শব্দ খুঁজতে হবে। ডিনাইড উত্তর হবে রিফিউজড, প্যাসেজে আছে। স্পান উত্তর হবে স্পেস, মানে একটা সময়সীমা, এটাও প্যাসেজে আছে। টেক কেয়ার অফ, এখানে ভালো কোনো শব্দ নেই, ওই কেয়ার কথাটাই হবে, এই সব বলা আছে। হি ডিড নট মাচ কেয়ার, এই কেয়ার শব্দটাই বসবে এখানে। আর রেসিডেন্সিয়াল এরিয়া দ্যাট ইজ আউটসাইড সেন্টার অফ দ্য সিটি, শহরের কেন্দ্রস্থল থেকে দূরে কোনো বাসস্থান যেখানে ঘরটর তৈরি করে থাকা যায়, ও সমস্ত জায়গাকে আমরা সাব আরবান বলি, মানে উপশহর বা শহরতলি, এরকম সাব আরবান। এবারে কজ এফেক্ট দেওয়া আছে। তো কজ দেওয়া আছে, মিস্টার হ্যারল্ড ওয়াজ ভেরি মাচ ওভারওয়েলমড উইথ গ্রিফ, মিস্টার হ্যারল্ড প্রচন্ড দুঃখে কাতর হয়ে গেছিলেন। এর ফলে কি হলো, না যখন তার নিউমোনিয়া হলো তিনি নিজেই মরবেন কি বাঁচবেন কোনো গুরুত্ব দিলেন না। এখান থেকে লিখবো হোয়েন হি হিমসেলফ ওয়েন ডাউন উইথ নিউমোনিয়া এ মান্থ অর সো আফটারওয়ার্ডস, হি ডিড নট মাচ কেয়ার হোয়েদার হি লিভড অর ডায়েড। তাহলে হোয়েন হি হিমসেলফ থেকে ডায়েড পর্যন্ত, হোয়েন হি হিমসেলফ থেকে ডায়েড অব্দি তুলে দেবে, এটা এফেক্ট হয়ে গেল। এবারে এফেক্ট দেওয়া আছে, মিসেস ম্যাকডালেন হ্যাড টু ফেস অল অ্যালোন দ্য ভেরি গ্র্যাভেস্ট প্রবলেমস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, সংসারে বড় সমস্যা এবং দায়ী দায়িত্ব পুরোটা তাকে একাকে ফেস করতে হলো মিসেস ম্যাকডালেনকে। কেন? না কারণ তিনি স্বামীকে হারিয়ে ফেলেছিলেন। সি হ্যাড লস্ট হার হাজব্যান্ড, এবার স্বামী যদি মারা যায় তাহলে সংসারের দায়িত্ব কে নেবে? নেওয়ার তার কোনো লোক থাকছে না, তাই মিসেস ম্যাকডালেনকে পুরো দায়িত্ব কাঁধের উপর নিতে হয়েছিল। দ্য পেশেন্ট হ্যাড টু ফাইট টু সার্ভাইভ, রোগীকে সেই সময় বাঁচার জন্য রীতিমতো সংগ্রাম করতে হতো। না কেন? না সেই সময় কোনো পেনিসিলিন বা ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক চিকিৎসা ছিল না। এখান থেকে তুলব উইথ নো পেনিসিলিন অর এনি আদার ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক কিওরস, নিউমোনিয়া ইন পার্টিকুলার ওয়াজ এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ ইনডিড। তাহলে উইথ নো পেনিসিলিন থেকে শুরু করে ইনডিড পর্যন্ত, উইথ নো পেনিসিলিন থেকে শুরু করে ইনডিড পর্যন্ত, এটা তুলে দেবে এই ঘরে, তাহলে এটা 3 এর দাগে কজ হয়ে যাবে। একটা আনসিন দিয়েছে, পড়ছি শোনো। ইন 1861, 1861 সালে আব্রাহাম লিঙ্কন, নাম তো শুনেছ, ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ, মানে আমেরিকার তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। নাও দ্য ফার্স্ট থিং দ্যাট দ্য গ্রেট ম্যান ডিড ওয়াজ টু অ্যাবলিশ দ্য স্লেভারি সিস্টেম অফ দ্য কান্ট্রি,
তিনি রাষ্ট্রপতি প্রেসিডেন্ট হওয়ার পর দেশের মধ্যে প্রথম যে কাজটা করেছিলেন তিনি সেটা কি করেছিলেন না দেশ থেকে দাসত্ব প্রথা, যে কৃতদাস প্রথা, ওটাকে তিনি দূর করার চেষ্টা করেছিলেন। দ্য স্টেটস অফ সাউথ আমেরিকা ডিড নট সাপোর্ট ইট, তবে উত্তর আমেরিকাটাকে সমর্থন করলেও দক্ষিণ আমেরিকাটাকে সমর্থন করেনি। দে কালেক্টেড অ্যান আর্মি টুগেদার, তারা কিন্তু একটা আর্মি জোগাড় করেছিল, অ্যান্ড ডিক্লেয়ার ওয়ার এগেনস্ট দ্য নর্থ, এবং তারা উত্তর আমেরিকার বিরুদ্ধে বিদ্রোহ বা যুদ্ধ ঘোষণা করেছিল। লিঙ্কন অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ, তবে লিঙ্কন এই চ্যালেঞ্জটা গ্রহণ করলেন। হি কুড নেভার অ্যালাউ দ্য সিস্টেম অফ স্লেভারি টু কন্টিনিউ, কারণ তিনি কখনোই চাননি যে দাসত্ব প্রথা বা কৃতদাস প্রথা কন্টিনিউ হোক। হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট এগেন ইন 1865, 1865 সালে তিনি আবার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। বাট দিস টাইম দ্য ওয়ার কেম টু অ্যান এন্ড, কিন্তু এবারে যুদ্ধ কিন্তু শেষ হয়ে গেছিল। দ্য ইনহিউম্যান সিস্টেম অফ দ্য স্লেভারি ওয়াজ গন ফর এভার, আর ওই দাসত্ব প্রথা যে অমানবিক প্রথা সেটা কিন্তু চিরদিনের জন্য বিলুপ্ত হয়ে গেছিল। বাট অ্যালাস, কিন্তু দুঃখের কথা, অনলি 5 ইভিনিংস লেটার, মাত্র 5টা সন্ধ্যা পেরোনোর পর লিঙ্কন ওয়াজ ফায়ার অ্যাট, লিঙ্কনকে গুলি মারা হলো, অ্যান্ড ওয়াজ কিল্ড ইন এ থিয়েটার, এবং তাকে একটা থিয়েটারের মধ্যে তাকে গুলি করে মেরে ফেলা হলো বাই এ ফ্যানাটিক ফ্রম দ্য সাউথ, দক্ষিণ আমেরিকা থেকে আসা একজন আতঙ্কবাদীর দ্বারা। দাস লিঙ্কন মেড হিমসেলফ ইমমর্টাল ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, এইভাবে বিশ্ব ইতিহাসে লিঙ্কন নিজেকে অমর বানিয়েছিলেন। তো এমসিকিউ কয়েকটা দেওয়া আছে। একে দেখে দ্য হ্যাপেনিং রিফার্স টু দ্য, এই ঘটনাটা ঘটছে কোন শতকে, এখানে আমরা বলবো 1861 বা 1865, এটা কোন শতাব্দী? আমরা 1801 থেকে 1900 এটাকে 19th সেঞ্চুরি বলি, তা আমরা উত্তরে বলবো অপশন নাম্বার বি, 19th সেঞ্চুরি। দুই দেখে আব্রাহাম লিঙ্কন ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট টুয়াইস, তিনি দুবার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, একবার 1861 সালে আর 1865 সালে। যেখান থেকে আব্রাহাম লিঙ্কন ওয়াজ কিল্ড অ্যাট এ থিয়েটার, তাকে মঞ্চের মধ্যে থিয়েটারের মধ্যে তাকে গুলি করে মারা হয়েছিল। আর 4 থেকে লিঙ্কন বিকেম এ মার্টায়ার বিকজ, লিঙ্কন কিন্তু শহীদ হয়েছিলেন, কারণ কি না হি ওয়াজ কিল্ড, তাকে হত্যা করা হয়েছিল। আর 5 থেকে দ্য ফ্যানাটিক হু ফায়ার অ্যাট লিঙ্কন ওয়াজ আমেরিকান, ওই ফ্যানাটিক যে লিঙ্কনকে গুলি করেছিল সে কিন্তু দক্ষিণ আমেরিকা থেকে এসেছিল, তার মানে সে আমেরিকান হলো, অপশন নাম্বার সি। তারপর ট্রু ফলস চারখানা দেওয়া আছে। একে দেখে আব্রাহাম লিঙ্কন ওয়াজ এ গ্রেট ফিলোসফার, তিনি মহান দার্শনিক ছিলেন, কথাটা ভুল, ফলস। দ্য গ্রেট ম্যান লিঙ্কন ডিসলাইক টু অ্যাবলিশ দ্য সিস্টেম অফ স্লেভারি অফ দ্য কান্ট্রি, তো এই মহান মানুষ আব্রাহাম লিঙ্কন তিনি কিন্তু দাসত্ব প্রথাকে বন্ধ করারকে অপছন্দ করতেন, মানে তিনি বন্ধ করতে চাননি, কথাটা ভুল, তিনি বন্ধ করার জন্যই তো প্রাণ হারিয়েছিলেন। আর 3 থেকে দ্য স্টেটস অফ সাউথ ডিড নট লাইক দ্য সিস্টেম অফ স্লেভারি, তবে দক্ষিণ আমেরিকা তারা স্লেভারি সিস্টেমকে পছন্দ করতো না, কথাটা ভুল, তারা পছন্দ করতো। তাই আব্রাহাম লিঙ্কন যখন দাসত্ব প্রথা বন্ধ করার চেষ্টা করলেন তারা যুদ্ধ ঘোষণা করেছিল, তাই ফলস লিখলাম। আর 4 থেকে দ্য সিস্টেম অফ স্লেভারি পারসিস্টেড ইন দ্য ইউএসএ, মানে আমেরিকাতে এই দাসত্ব প্রথা কন্টিনিউ হলো না, শেষ পর্যন্ত বন্ধ হয়েছিল, তাই আমরা এফ লিখলাম, ফলস। এবার কজ এফেক্ট দেওয়া আছে। কজের ঘরে আছে দ্য স্টেটস অফ সাউথ আমেরিকা ডিড নট সাপোর্ট লিঙ্কনস এফোর্ট, লিঙ্কনের এই প্রচেষ্টাকে দক্ষিণ আমেরিকা সমর্থন করলো না। এর ফলে কি হলো না দে কালেক্টেড আর্মি অ্যান্ড ডিক্লেয়ার ওয়ার এগেনস্ট দ্য নর্থ, তারা আর্মি জোগাড় করলো এবং উত্তর আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। তারপর এফেক্ট দেওয়া আছে ইলেকশন ওয়াজ হ্যাপেন্ড অ্যান্ড হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট এগেন ইন 1865, ইলেকশন হলো এবং 1865 সালে লিঙ্কন মানে আব্রাহাম লিঙ্কন তিনি আবার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। কারণ কি না হি ট্রাইড টু অ্যাবলিশ স্লেভারি সিস্টেম, কারণ তিনি দাসত্ব প্রথা বা কৃতদাস প্রথাকে অবলুপ্ত করার চেষ্টা করলেন। তারপর পিস কেম অ্যাট লাস্ট ইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএসএ মানে আমেরিকাতে শান্তি অবশেষে স্থাপিত হলো। কারণ কি দ্য স্লেভারি সিস্টেম ওয়াজ গন, কারণ দাসত্ব প্রথা অবলুপ্ত হয়ে গেছিল। তারপর লিঙ্কন মেড হিমসেলফ ইমমর্টাল ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর ইতিহাসে লিঙ্কন নিজেকে অমর বানিয়ে ফেললেন। কেন না লিঙ্কন ওয়াজ ফায়ার অ্যাট অ্যান্ড কিল্ড ইন এ থিয়েটার বাই এ ফ্যানাটিক, লিঙ্কনকে গুলি মারা হলো এবং তাকে মেরে ফেলা হলো একটা থিয়েটারে, এই জন্য তিনি অমর হয়ে গেলেন। এবার টাইটেল বাঁচতে বলেছে, আমরা এখানে টাইটেল অপশন বা সিটাকে বাঁচবো, লিঙ্কন অ্যাবলিশ স্লেভারি, কারণ সেখানে আব্রাহাম লিঙ্কন স্লেভারি সিস্টেমকে অবলুপ্ত করলেন, সেই নিয়ে আমাদের প্যাসেজ, তাই আমরা অপশন বা 3-তে যাবো। এবারে গ্রামার দেওয়া আছে 3 থেকে আর্টিকেল প্রিপোজিশন। চকলেট ইজ এ ভেরি স্পেশাল কাইন্ড অফ ফুড, চকলেট একটা বিশেষ ধরনের খাবার। ইট ইজ রিচ ইন কার্বোহাইড্রেটস অ্যান্ড আদার ইনগ্রেডিয়েন্টস, এটা শর্করা এবং অন্যান্য উপাদানে ভরা। বেলজিয়াম ইজ নোন অ্যাজ দ্য কিংডম অফ চকলেট, বেলজিয়ামকে বলা হয় চকলেটের রাজ্য। অ্যান্ড চিলড্রেন আর ফন্ড অফ চকলেট ভেরি মাচ, আর বাচ্চারা চকলেট খেতে খুব ভালোবাসে। আর 4 দাগে সুইটেবল ভার্বের ফর্মটাকে লাগিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। হেলেন ট্রাইড টু ডু, ট্যুর আছে মানে ট্যুর পরে ডু হবে, থিংস ফর হারসেলফ, হেলেন সবসময় নিজের কাজ নিজে করার চেষ্টা করতেন। সি লার্নড টু ড্রেস আর আনড্রেস হারসেলফ উইদাউট এনি হেল্প, কারো সাহায্য না নিয়ে নিজে কাপড় পরা বা কাপড় খোলা এগুলো সে শিখেছিল। টু কম হার হেয়ারটা চুল বাঁধতে শিখেছিল, চিরুনি দিয়ে আঁচড়াতে শিখেছিল। অ্যান্ড টাই রিবন এবং চুলে ফিতা বাঁধতে শিখেছিল। হোয়েন সি ওয়াজ 7 years old, যখন তার 7 বছর বয়স, অ্যানি সালিভান, মানে এটা অ্যানি সালিভান হবে না মিস সালিভান হবে, মিস সালিভান কেম
ইন হার লাইফ। মিস সালিভান এসেছিলেন তার জীবনে। কেম, CAME। এবার 5 থেকে কয়টা ন্যারেশন চেঞ্জ দিয়েছে। দ্য টিচার সেড টু মি হোয়াই আর ইউ লেট টুডে। উত্তর হবে দ্য টিচার আস্কড মি হোয়াই আই ওয়াজ লেট দ্যাট ডে। 2 থেকে সুমনা সেড টু মি লেট আস হ্যাভ সাম মিউজিক। তাহলে সুমনা সাজেস্টেড মি দ্যাট উই শুড হ্যাভ সাম মিউজিক। 3 থেকে ডক্টর সেড টু দ্য পেশেন্ট ডু নট রান ইন দ্য সান। তাহলে উত্তর হবে ডক্টর অ্যাডভাইস দ্য পেশেন্ট নট টু রান ইন দ্য সান। 4 থেকে আই সেড টু মাই ফ্রেন্ডস উই ভিজিটেড দ্য তাজমহল দ্য প্রিভিয়াস ইয়ার। তাহলে আই টোল্ড মাই ফ্রেন্ডস দ্যাট উই হ্যাড ভিজিটেড দ্য তাজমহল দ্য প্রিভিয়াস ইয়ার। 5 থেকে দ্য গ্র্যান্ডফাদার 5 থেকে মাই গ্র্যান্ডফাদার সেড মে ইউ প্রসপার ইন লাইফ। তাহলে মাই গ্র্যান্ডফাদার উইশ দ্যাট আই মাইট প্রসপার ইন লাইফ। এবার 6 থেকে কয়টা ভয়েস চেঞ্জ আছে। 1 থেকে দ্য উইন্ড ব্লিউ অ্যাওয়ে দ্য রুফটপস অফ দ্য হাউসেস। তাহলে উত্তর হবে দ্য রুফটপস অফ দ্য হাউসেস ওয়ার ব্লোন অ্যাওয়ে বাই দ্য উইন্ড। 2 থেকে মর্টিমার ওয়াজ হিয়ারিং দ্য ইকো অফ হিজ ওন ফুটস্টেপস। তাহলে উত্তর হবে দ্য ইকো অফ হিজ ওন ফুটস্টেপস ওয়াজ হবে, কারণ ইকোটা এখানে সাবজেক্ট। ওয়াজ বিং হার্ড বাই মর্টিমার। 3 থেকে আই শ্যাল গিভ ইউ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন। তাহলে ইউ উইল বি গিভেন আ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন বাই মি। 4 থেকে উইল ইউ ড্রাইভ দ্য কার। উত্তর হবে উইল দ্য কার বি ড্রাইভেন বাই ইউ। কোশ্চেন মার্ক দিতে ভুলবে না। আর 5 থেকে ডু দ্য ওয়ার্ক ভয়েস চেঞ্জ হবে লেট দ্য ওয়ার্ক বি ডান। এইভাবে মডেল কোশ্চেন পেপার 8 সেখানে যে ইংরেজি পেজ ছিল তার আমরা সিন আনসিন গ্রামার আলোচনা করলাম। এর আগে মডেল কোশ্চেন পেপার 1 থেকে শুরু করে 7 পর্যন্ত সমস্ত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 8 এর ভিডিও বার করো, সেগুলো পেয়ে যাবে। আর পরবর্তী মডেলের ভিডিওগুলো রেগুলার সময়ে আপলোড হতে থাকবে। যারা নতুন আছে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে।